অতিথি সুধাকর সরকার। সুধাকর সরকার মহাশয় আপনাদের স্বপন মণ্ডল এবং প্রদীপ মণ্ডলকে বিশেষ অলংকার প্রদান করবেন। ওদের দুজনকে একটু আহ্বান করলাম, উনি আহ্বান করলেন। সবাই মিলে হাত তুলে চলো রে চলো রে চলো মন, বৃন্দাবনে যাই। চলো রে চলো মন, হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন হরি বল। চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় চলো রে হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন হরি বল। চলো রে চলো হরি জয় রাধে জয় কৃষ্ণ জয় হরি বৃন্দাবন। কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কানন কেশি ঘাট কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কানন কেশি নিজ গোপালকে কোলে লইয়ে আছে নবন আর কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কেশি ঘাট শিব যেথাই হোলি খেলে আমার সে নন্দের নন্দন যেথায় হলে খেলে আমার সে নন্দন যে যেথাই হোলি খেলে আমার সে নন্দের নন্দন যেথায় হোলি খেলে আমার নন্দে নন্দন। চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি যেথায় যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি যেথায় যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি নিজের গোপালকে কোলে লইয়ে হাওয়া তো নবনী মনে কোলে লয়ে আবর্তন মনে নিজের গোপালকে কোলে লইয়ে হাওয়া তো নবনী নিজ গোপালকে কলে লয়ে হাওয়া তো নবনে। এই যে মধুমাখা মাখি সেজে স্নেহেরি বন্দন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো হরি বল চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ওই একবার চলো রে আমার মন হরি হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। আদি জয় রাধে জয় কৃষ্ণ
জয় জয় হো বৃন্দাবন। আমাদের বোনেরা বাচ্চা মেয়েরা আপনাদের সামনে হাত পেতেছে, আমি আপনাদের বলবো আপনারা যে যেমন পারবেন দেবেন। যদি আজকে কেউ না আনতে পেরেছেন, আগামীকাল সন্ধে 6:30 থেকে 10টা পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ আছে, আপনারা আসবেন আবার দানের পসরা নিয়ে, যাতে আপনারা দান দিতে পারেন। একবার জোরে সবাই মিলে উলুধ্বনি দিন, জোরে নিদাই মরি হ্যালো পায়ে মিলে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। মায়েরা এই দিয়ে তাকাবেন। কৃষ্ণ আপনাদের কাছে কিচ্ছু চায় না, শুধু চায় একটু প্রেম আর ভক্তি। মায়েরা, ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা হয়। আচ্ছা, আপনারা যারা রাধা কৃষ্ণের মন্দিরে প্রণাম করতে গিয়েছিলেন, তারা যদি মনে করেন রাধা কৃষ্ণটা মাটির মূর্তি, ওর ভেতরে বাঁশ আছে, খড় আছে, তাহলে আপনার ভক্তি হলো না। ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা হয়। মায়েরা, 100 ভাইয়ের দাদা দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করে, এই যে কৃষ্ণ, আগামীকাল দুপুর বেলায় আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ রইল, তোমাকে এমন খাবার খাওয়াবো তুমি জন্মে কোনোদিন এমন খাবার খাওনি। ভগবান মনে মনে ভাবলেন, দুর্যোধন তুমি যে মনে মনে বললে না এমন খাবার খাওয়াবো জন্মে তুমি খাওনি, আমি তোমার বাড়ি যাব, তোমার নিমন্ত্রণ রক্ষা করব, তোমার বাড়িতে খাবো না, ঢেকুর তুলে চলে আসবো, পেটে খিদে থাকবে, তবু কিন্তু তোমার বাড়িতে খাবো না। সবাই তাকাবেন, যে যেখানে বসে আছেন, তবু তোমার বাড়িতে খাবো না। দুর্যোধনের বাড়িতে কৃষ্ণ গেল, কৃষ্ণকে দেখেই বলল, কি ব্যাপার? দুর্যোধন বলে, আরে এসো 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 এসো, আরে 100 ব্যঞ্জন তৈরি করেছি। আর কৃষ্ণকে যেই না দুর্যোধন বলেছে 100 ব্যঞ্জন তৈরি করেছি, অমনি কৃষ্ণ জোরে একটা ঢেকুর তুলে বলল, আর বলো না, ভেবেছিলাম তোমার বাড়িতে সেবা করব, কিন্তু করতে পারলাম না। বলে কেন? এই রাস্তাতে আস্তে আস্তে অনেক ভক্তরা আমাকে এমন জোর করে খাওয়ালো যে আমার গলা পর্যন্ত হয়ে গেছে, আমার আর একটা দানাও মুখে ঢুকবে না। এর মানে কি? ভগবানের পেটে খিদে রইল, কিন্তু অহংকারের সেবা গ্রহণ করবে না। এত খিদে পেয়েছে ভগবানের, ছুটে গেল কার কাছে জানেন? বিদুরের বাড়িতে। কে আছো মা? বিদুরের স্ত্রী। এত অভাব, একটা মাত্র কাপড়, অর্ধেকটা পড়েছে স্নান করে, অর্ধেকটা রোদ্রে শুকাচ্ছি। অভাব যাদের থাকে ভগবান তো তাদের বাড়িতেই যায়। অভাব বলতে আমি বলি নাই, অভাব বলতে বলি নাই যে আপনার টাকা নাই, ধন নাই, তা নয়। ভেতরে যাদের ভগবানের অভাব থাকে, চোখের জল দিয়ে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, যে মন্দিরে একবার গোবিন্দ তোমার হলাম বলে কাঁদতে পারে, ভগবান তার হয়ে যায়। ভগবান বললেন, তুমি যত কাঁদবে আমি তোমার তত আগে যাব। তুমি যত কাঁদবে তোমার চোখের জল আমার চাই।
সুদামা কৃষ্ণের প্রিয় বন্ধু কৃষ্ণের কাছে গিয়েছিল, পায়ে কাঁটা ফুটে গিয়েছিল, কৃষ্ণ কৃষ্ণ বলে যাচ্ছে, চোখের জলে দ্বারকার রাজপথ ভিজে যাচ্ছে। কৃষ্ণ দ্বারকার রাজ সিংহাসন থেকে বসে বসে বলছে, সুদামা কাঁদ রে কাঁদ, তুই কাঁদ, তুই যত কাঁদবি কাঁদতে কাঁদতে দ্বারকার পথ ভিজিয়ে দিবি, হরি বল হরি বল। তুই তত আমার চরণ লাভ করবি। যে জগতে যা কিছু আমার সকলে তোমার, আমার কেবল তুমি। জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি বলে কেউ যদি একবার ভজন। এ জগতে এ সংসারে কাউকে ভালোবাসবেন, উনি আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু ভগবান কি কেউ যদি ফোনটা রাখুন, ভগবানকে কেউ যদি চোখের জলে ডাকিতে পারে, হে গোবিন্দ তোমার, হে তোমার হলো হরি বল। কেউ যদি কেউ যদি হরি বল হরি বল। ডাকার মতো ডাকিতে ডাকিতে পারে। এই সময় ছবি নয় বাবা, এই যে বাবু, এই যে, কীর্তনের প্রেমের জায়গায় ছবি ছবি নয়, এই যে দিদি, সময় বুঝো না? কীর্তনটাকে জায়গাতে আনতে হয়েছে, আপনারা ছবি তোলার জন্য নয়। ভক্তি রাখুন, দূর থেকে ভক্তি রাখুন, কিন্তু এটা নয়। হরে কৃষ্ণ, এটা আপনারা করবেন না, কীর্তন চলাকালীন কেউ করবেন না। সময় বুঝো না, সময় কীর্তনের একটা ভাব আছে, আপনি অংশীদার হন, কীর্তনের ভাবের অংশীদার হন। কত মায়েদের চোখের জল, কত মায়েদের প্রেম জাগছে, ভক্তি জাগছে, এই সময় ডিস্টার্ব দেবেন না। ছবিটা রাখার কথা নয়, ছবি কৃষ্ণের রাখতে হবে হৃদয়ের মাঝে। এই জগতের মানুষের ছবি রাখবেন, এই ছবি কোনোদিন শেষ হয়ে যাবে, কিন্তু কৃষ্ণের ছবি কেউ যদি রাখে ওই জীবনই কোনোদিন শেষ হবে না। এই দিয়ে দেখান হরি বল আজকে- হরি বল হরি বল। আজকে হরে কৃষ্ণ, কে যদি কেউ যদি
গোবিন্দ তোমার ভোলা হলো আমি ভোলে। শুধু চোখে ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে বড় হয়ে, তুমি আমার জন্য করেছো কি মা? সেই দিন মনে মনে বলবে, যার জন্য করি চুরি সে কি বলে চোর। সে কি বলেছ? তখন চোখে জল আসবে, সেই চোখের জল চোখের কোণ দিয়ে পড়বে, হরি বল সে জল যখন স্পর্শ করবে সে জল গরম হবে, সে জল গরম হবে। সেই জল সেই জল সেই জল কীর্তন কেমন জিনিস দেখুন। যদি প্রেম দেওয়া যায় ভক্ত স্থির হয়ে যায়। অগণিত ভক্ত ভক্ত বাবারা ভক্ত মায়েরা বসে আছেন, যদি মন লাগিয়ে কীর্তন শোনেন কিছু নিয়ে যেতে পারবেন। দুপুর বেলায় খাওয়া দাওয়া করে দুপুরের ঘুম ত্যাগ করে যে গোবিন্দের কাছে নিজের দেহটাকে সঁপে দিতে পেরেছেন, আজকের দিনটা যে গোবিন্দের কাছে আপনার তোলা রয়ে গেল। ব্যাংকে 10,000 টাকা জমা দিলে 10 বছর পরে তার ডবল হয়, কিন্তু এই দেহটাকে হরিনামের ব্যাংকে আজকে জমা দিলেন, একদিন আপনি সুদ সমেত ডবল করে পেয়ে যাবেন। সংসারের জন্য কেউ যদি কাঁদে তবে তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে, সে জল স্পর্শ করলে গরম লাগে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে। কিন্তু কেউ যদি সারাদিন পর সংসারের সমস্ত কাজ কর্ম করার পর গোবিন্দের মন্দিরে গিয়ে দরজা বন্ধ করে, হে গোবিন্দ তোমার হলো বলি, তোমার হলো আমি বলে, কেউ কেউ যদি একবার কাঁদতে পারে ভগবান তার হয়ে। তার হয়ে কাঁদো কাঁদো। সংসারে যদি ভেতরে কোনো দুঃখ থাকে যন্ত্রণা থাকে কারো কাছে বলবেন না। যতজন মায়েরা কীর্তন শুনতে এসছেন, বাবারা কীর্তন শুনতে এসছেন, ভেতরে প্রত্যেকটা মানুষের দুঃখ আছে, যন্ত্রণা আছে, কারো কাছে বলবেন না। যদি বলার দরকার হয় 2 জায়গায় বলবেন, একটি গুরু চরণে, একটি গোবিন্দের চরণে। গুরু হলো বাবার মতো, তার কাছে দুঃখের কথা খুলে বলো প্রাণ ভরে, সে যে তোমার সমস্ত দুঃখ দূর করবে। গুরু হলো বাবার মতো, আপনার দুঃখের কথা পাড়ার মেয়েদেরকে বলবেন, ও তো আরো দুঃখ 5 জনকে ছড়িয়ে দেবে গো। কিন্তু সেই দুঃখ যদি গুরুদেবের চরণ ধরে কেঁদে কেঁদে
কেঁদে কে যদি কেউ মনের কথা বলিতে পারে তবে সব সমস্যার সমাধান হয়। গুরু যদি না রয়, মন্দিরের দরজা বন্ধ করে ভগবানের কাছে কাঁদো, আর ভগবানের কাছে দুঃখের কথা বলো। দুঃখের কথা বলো ভগবান ভগবান সব সইতে পারে, ভক্তের চোখের জল কোনদিন সইতে পারে। চোখের জল সইতে পারে না। সবে সইতে পারে, কিন্তু চোখের জল সইতে পারে না। মায়েরা, শুধু বিদুরের স্ত্রী কি করেছে দেখুন, এইদিকে তাকাবেন, এইদিকে তাকাবেন। আপনাদের তো বাড়িতে কাপড় আছে, টাকা পয়সা আছে, বাড়ি আছে, সব আছে, কিন্তু বিদুরের স্ত্রী একটা খড়ের চালের মধ্যে বাস করে, ছোট্ট কুটিরের মধ্যে। আর সেখানে বিদুরের স্ত্রী একটা মাত্র কাপড় নিজের লজ্জা নিবারণ করেছে, আর অর্ধেকটা রোদ্দে শুকিয়ে নিচ্ছে। অর্ধেকটা রোদ্দে শুকিয়ে গেলে আবার লজ্জা নিবারণ করে আবার অর্ধেকটা শুকিয়ে নিচ্ছে। সেই দরজায় গিয়ে ভগবান কৃষ্ণ একবার চিৎকার করে বলল, মা।